দেশের সবচেয়ে বড় রেল সেতু নির্মাণের পরেও মিলছে না এর সুফল। ১১৪ কিলোমিটার সিঙ্গেল লাইন থাকায় সময় ও ভোগান্তি কমছে না। এতে বাণিজ্য সম্প্রসারণের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। রেল কর্তৃপক্ষ বলছে ডাবল লাইন নিয়ে কাজ করছে সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের সবচেয়ে বড় যমুনা রেল সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। তবে এই উন্নয়ন যাত্রায় বড় বাধা ১১৪ কিলোমিটার সিঙ্গেল রেল লাইন। পশ্চিমাঞ্চল রেলের তথ্য বলছে রাজশাহী থেকে যমুনা রেল সেতু পর্যন্ত রেলপথের দূরত্ব ১৩৪ কিলোমিটার, ঈশ্বরদী থেকে রেল সেতু পর্যন্ত ৭১ কিলোমিটার এবং রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত ৪৩ কিলোমিটার মিলে মোট ১১৪ কিলোমিটার সিঙ্গেল লাইন। এই ১১৪ কিলোমিটারে ট্রেন পাসিংয়ের জন্য দাঁড়াতে হয়, ফলে যাত্রী দুর্ভোগ থাকবে আগের মতোই। সিঙ্গেল ট্রাকে আমরা দ্রুত সময় মতো রাজশাহী থেকে বিভিন্ন জেলা রাজধানীতে আমরা যেতে পারবো না। এইটা সুফলটা বেশি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পুরোটাই ডবল ট্র্যাক করতে হবে, তাহলে আমরা পুরো 100% সুফলটা পাবো। পশ্চিমাঞ্চলের ৬৬টি ট্রেন পরস্পরকে ক্রসিং করতে হয়, এতে গতি কমে, নষ্ট হয় সময়, বাণিজ্য সম্প্রসারণও হচ্ছে না। মালবাহী গাড়িগুলা বগিগুলা দেশের পূর্ব অঞ্চলে অর্থাৎ চিটাগাং পোর্ট থেকে রাজশাহী এবং উত্তরবঙ্গে সরাসরি বহন করতে পারছি না, যার ফলে আমরা এই এত বৃহৎ ব্যয় এবং বৃহৎ সুবিধা সম্পন্ন সেতু হওয়া সত্ত্বেও আমরা এই সুবিধা পূর্ণাঙ্গ ভোগ করতে পারছি না। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন ডাবল ট্র্যাক নির্মাণে কাজ করছে সরকার। প্রকল্পের মাধ্যমে আমরা ফিজিবিলিটি স্টাডি ডিটেল ডিজাইন করছি, যে আব্দুলপুর থেকে রাজশাহী, তারপর আব্দুলপুর থেকে পার্বতীপুর, সান্তাহার হয়ে, এটাও ফিজিবিলিটি স্টাডির মধ্যে আছে। দেশের দীর্ঘতম এই রেল সেতু নির্মাণে খরচ হয় প্রায় ১৬,৭৮১ কোটি টাকা। এর ২৭.৬০% সরকার এবং ৭২.৪০% দেয় জাইকা। নতুন এই রেল সেতুকে ঘিরে উত্তরের মানুষের স্বপ্ন বিস্তর। চলবে পণ্যবাহী ট্রেন, সেই সাথে বাণিজ্যের দুয়ার আরও বেশি সম্প্রসারিত হবে। কক্সবাজারের সাথে শুরু হবে এক্সপ্রেস ট্রেনের চলাচল। তবে এই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে তা হয়তো সময় বলে দিবে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ।